প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অসংখ্য ঘটনা, যার মধ্যে আলোচনায় আসছে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে আমাদের অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে বাংলাভিউ দর্শকদের জন্য। আরব আমিরাতে পাসপোর্ট মুক্ত ভ্রমণের ট্রায়াল শুরু। আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্টের পরিবর্তে বায়োমেট্রিক প্রযুক্তির ট্রায়াল শুরু হয়েছে। বিমানবন্দরে পাসপোর্টের পরিবর্তে বায়োমেট্রিক প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। রাজধানীর আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ট্রায়াল শুরু হয়। বায়োমেট্রিক ফেস স্ক্যানিং প্রযুক্তি মেনে আন্তর্জাতিক ভ্রমণ করার জন্য আপনাকে পাসপোর্ট দেখাতে হবে না। ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা, কমছে মূল্যস্ফীতি। চলতি বছরের অক্টোবরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি বার্ষিক ভিত্তিক বেড়ে দাঁড়িয়েছে ৭০.৬%। নভেম্বরে তা কমে ৬৫% দাঁড়ায়। বুধবার দেশটির পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে। বিভাগটি একটি বিবৃতিতে জানায়, নভেম্বরে খাদ্যের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬৯.৮%। তখন অন্যান্য পণ্যের মূল্যস্ফীতি দেখা যায় ৬০.৪%। প্রায় এক বছর ধরে শ্রীলঙ্কার মানুষ উচ্চ মূল্যস্ফীতির সাথে লড়াই করছে। স্টাফ ক্যাপিটালের গবেষণা প্রধান দিমান্থা ম্যাথিউ বলেন, চলতি বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে ৬০% আসতে পারে। এছাড়া ধারণা করা হচ্ছে আগামী বছরের তৃতীয় প্রান্তিকে একক অঙ্কের ঘরে চলে আসবে। করোনায় একদিনে ১৩৯৬ জনের মৃত্যু, সংক্রমিত প্রায় ৫.৫ লাখ। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘন্টায় ১,৩৯৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫,৩৭,৭৩১ জন। এ সময় সুস্থ হয়েছেন ৩,২২,২৩৯ জন। এ নিয়ে মহামারী শুরুর পর থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬,৭৮,০০১ জনে। এ পর্যন্ত ভাইরাসে শনাক্ত হয়েছেন ৬৫,৯,৯৭,৬৯৮ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩,২৬,০৮,০৩৫ জন। ভারতে ভয় ছড়াচ্ছে ওমিক্রনের নতুন চীনা ধরন, শনাক্ত ৪। চীনে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সন্ধান মিলছে প্রতিবেশী দেশ ভারতে। এর মধ্যে দেশটিতে ৪ জনের শরীরে নতুন এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন এই ধরনের নাম দেওয়া হয়েছে ওমিক্রন BF7। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ৪ জনের শরীরে নতুন এই ভেরিয়েন্টের শনাক্ত হয়েছে। তাদের ২ জন গুজরাট ও ২ জন উড়িষ্যার বাসিন্দা। জার্মানি থেকে করোনার প্রথম বিদেশি ভ্যাকসিন গেল চীনে। করোনা সংক্রমণে জড়িত এশিয়ার দেশ চীনে নিজেদের তৈরি বায়োএনটেক করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ পাঠিয়েছে জার্মান। চীনে বসবাসরত জার্মানিদের জন্য প্রাথমিকভাবে এ ভ্যাকসিন পাঠানো হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো চীনে ঢুকলো করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী বিদেশি কোনো ভ্যাকসিন। জার্মানির একজন সরকারি মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।